আপনার আমার কষ্ট ক্ষমতা চেয়ারে উঠে লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার করছে। এদের মাধ্যমে আমরা পেয়েছি আয়নার হক, যেটা তাম দুনিয়ার ইতিহাস আইয়ামে জাহিলিয়াতেও হার মানিয়ে। 5ই আগস্টের পরে 2024 এখন আমাদের দেশকে সুন্দর দেশ সাজাবা, সোনার দেশ বানাবা একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো যখন ইতিহাস করবে তখন আমাদের তারা ঘৃণা করবে, আমাদের যদি ঝাল চালাবে, আমাদেরকে নিয়ে তারা সুখ করবে, আমাদেরকে নিয়ে তারা ষড়যন্ত্র করবে, সমালোচনা করবে। সেই হিসাবে যে ভাঙ্গা যা থাকে কাজ করলে তাই হবে। প্রস্তাব দেখেছেন কাজ করলে কি মধুবের হবে? এই ৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা আমাদের মুখের সামনে পরিষ্কার। আবার যদি এরা ক্ষমতায় আসে আমরা আমাদেরকে কি মধু দিবে এটা আমাদের সিগন্যাল আগেই তারা দিয়ে গেছে। আজকে কেন্দ্রীয় নেতারা এমনকি খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান তাদের বক্তব্য দেখেছেন। কি বক্তব্য দেন? যদি গাড়িপাল্লা বাইশের পক্ষে ভোট দেন সুস্থে পালিয়ে বাড়ি থেকে দেবে না বিএনপির লোকেরা। এগুলো বক্তব্য সন্ত্রাসী বক্তব্য। আজকে তাদের কাছে তাদের কেন্দ্রীয় কোন নেতার কিন্তু নিরাপদ নয়। আপনারা দেখেছেন চিটাগাংয়ে আহ্বানে সেখানে কেন্দ্রীয় এক নেতাকে কমিটি গঠন করার জন্য সেখানে তার উপরে যে অমানসিক যে অসত্য আচরণ তারা করেছে এটা আমাদেরকে সিগন্যাল লাগিয়ে দিয়ে রেখেছে যে কেন্দ্রীয় ভাবে বিএনপি তৃণমূলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। যদি এরা ক্ষমতায় যেতে চায় এখনই যারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে তাহলে তারা আমাদেরকে দেশের মানুষকে আবার নতুন কি উপহার দিবে এটা আমাদের বুঝতে আর বাকি নেই। সেই জন্য আমি আমার ভাইদেরকে বলবো এই বাংলাদেশ ৫৩ বছর যে পদ্ধতি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ইতিহাস আমাদের সামনে দিনের ভোট হাতে হয় কথা বলে এখানে নির্বাচন ছাড়া দেশের উপরে এমপি হয়ে যায়। এখানে সংবিধানকে একটা চটি বই হিসাবে ক্ষমতার স্থলে বসে যা মনে করে সেরকম ইচ্ছা সাজিয়ে আমাদের দেশকে আমাদের আজ্ঞাবহ তামানি কার্যক্রম পরিচালনা করেছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? এজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অনেক ইসলামী দল এবং অনেক রাজনৈতিক দল এবং আজকে একটা জরিপ বের হয়েছে সুন্দরবনের সারা দেশে জরিপ করেছে সেখানে ৭২ কত পার্সেন্টের পরেও এই নির্বাচন পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে পিয়ার পদ্ধতির নির্বাচন চায়।